নমস্কার, কেমন আছেন সকলে? আজ আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি মোচা দিয়ে ধোকার ডালনা। এর জন্য আমি 1.5 কাপ মতো ছোলার ডাল ভালোভাবে ধুয়ে সোক করতে রেখেছি। 2 ঘন্টা করলেই যথেষ্ট। অন্যদিকে মোচাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি একটা কুকারের মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মোচাটা সেদ্ধ হয়ে গেলে এবারে জল ঝরিয়ে খুব ভালোভাবে চটকে নেব। এদিকে ভেজানো ডালটার মধ্যে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা, লবণ, জিরে আর হলুদ। এটাকে এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি স্মুথ। এটা খেতে খুবই সুস্বাদু হয়, কখনো ট্রাই করে দেখবেন। ওদিকে কড়াইয়ে তেল দিয়েছি সর্ষে। তেলটা গরম হয়ে গেলে যে চটকানো মোচা সেদ্ধ রয়েছে সেটাকে দিয়ে দেবো, খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি এখন লবণ দিচ্ছি না, মোচাতেও দেওয়া আছে লবণ, আবার ডালেও দেওয়া আছে। মোচাটা কষানো হয়ে গেলে বেটে রাখা ডালটা দিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়তে থাকবো, না হলে তলে ধরে যাবে। এবারে দিয়েছি একটু চিনি। আবারও নেড়ে যখন শুকনো হয়ে যাবে, অন্যদিকে একটা থালের উল্টো পিঠে আমি একটু তেল বুলিয়ে রেখেছি। এবারে এটা দিয়ে জল দিয়ে সমান করে নেব। তারপরে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে বরফি হিসেবে কেটে নেব। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা নিরামিষ পদ, কখনো ট্রাই করে দেখবেন। হয়ে গেছে। এবার একটা বাটি, এই যে আমার সমস্তটা কেটে নিয়েছি, এবার একটা বাটিতে নিয়েছি কর্নফ্লোর। এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ি। এবারে জল দিয়ে একটা পাতলা ঘোল করে নেব। অন্যদিকে আমি একটা প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা গরম হয়ে গেলে এই কর্নফ্লোরের ঘোলে ধোকাগুলো দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে একে একে এটাকে উঠিয়ে নেব। এটার জন্য আমার গ্রেভির জন্য লাগছে আদা, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চারমগজ, জিরে, টমেটো। তো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি সর্ষে, ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর হিং। ফোড়নটা সাদা হলে যে ডুমো করে কেটে রাখা আলুটা আছে এটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে নাড়তে থাকবো। আলুটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে এবার আমি দেবো হলুদ আর দেবো লঙ্কা গুঁড়ি। আবারও নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো, আর যে বেটে রাখা পেস্ট রয়েছে সেটা দিয়ে দেবো। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, নাহলে কাজু আছে তলে ধরে যেতে পারে। যখন এই তেল ছেড়ে আসবে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যারা একটু গ্রেভি পছন্দ করেন একটু জলটা বেশি দেবেন, কেন কিনা ধোকাগুলো খুব ঝোলটা টেনে নেয়। পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে ফুটতে দেবো। এটাকে খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো 1 স্পুন মতো। ঘি দিয়ে আবারও নেড়ে যে ভেজে রাখা ধোকাগুলো আছে দিয়ে দেবো। বাস আর কিচ্ছু করবো না। এবার ঢেকে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।